প্রিয় দর্শক, কে ছিল এই নমরুদ? আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য নমরুদ কেন আসমানে গিয়েছিল? আসমান থেকে আল্লাহ কেন মাছের রক্তমাখা তীর তাকে দিয়েছিলেন? আর আল্লাহর নির্দেশে সেই ল্যাংড়া মশা কিভাবে তার মাথায় ঢুকে গেল? আর নমরুদের শেষ পরিণতি কি হয়েছিল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, হে ইব্রাহিম, তুমি যাও, গিয়ে নমরুদকে দিনের প্রতি আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন, হে নমরুদ, তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং পাঠ করো, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই, ইব্রাহিম আল্লাহ তাআলার বন্ধু। নমরুদ জবাব দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই তো একজন রব। আমি অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নেব। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে কাফের নমরুদ, তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে? নমরুদ বলল, সেই ব্যবস্থা আমি করে নিব, যথাসময়ে তা দেখতে পাবে। এরপরে নমরুদ চিন্তা করতে লাগলো আল্লাহ তাআলাকে কিভাবে হত্যা করা যায়। সেই সময় ইবলিস এসে নমরুদকে পরামর্শ দিল, তুমি বৃহত্ত আকারের 4টি শকুন পালতে থাকো। ইবলিসের পরামর্শ অনুযায়ী নমরুদ বৃহত্ত আকারের 4টি শকুন পালতে লাগলো এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান খাদ্য খাইয়ে অনেক মোটা তাজা ও শক্তিশালী করে তুলল। এরপর একদিন 4 পায়া বিশিষ্ট একটি ছোট চৌকি নির্মাণ করে পায়ের নিচের দিকে শকুন 4টিকে সুবিধামতো বেঁধে দিল, আর শকুনের চোখের সামনে উপরের দিকে নাগালের বাইরে বেঁধে দিল 4টি গোস্তের টুকরো। ইতিপূর্বে শকুন 4টিকে 2 দিন ধরে ক্ষুধার্ত রাখা হয়েছিল, তাই ক্ষুধার্ত শকুনগুলো খাবারের জন্য ছটফট করছিল। এই কারণে তারা তাদের উপরে বাঁধা গোস্তগুলো খাওয়ার লোভে উঠতে লাগলো। উদয়নের পূর্বে নমরুদ তার তীর ধনুক ও একজন সঙ্গী সহ চৌকির উপর আরোহণ করে বসল। অভিনব কায়দায় নির্মিত নমরুদের সেই শকুন বাহিনী রকেট উপরের দিকে উঠতে লাগলো। শকুন 4টির টার্গেট ছিল গোস্তের টুকরোগুলো, আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করা। নাউজুবিল্লাহ। সুপ্রিয় দর্শক, কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে থাকেন, কিন্তু তার জানা ছিল না যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্থানে অবস্থান করেন না। কোনো স্থানে অবস্থান করা আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য নয়, বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য। কারণ স্থানের স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর স্রষ্টা কোনোদিন সৃষ্টির মুখোমুখি হতে পারে না। নমরুদের বাহন যখন ক্রমাগত উপরের দিকে উঠতে লাগলো এবং যথেষ্ট